বাংলাদেশের মানুষ খাঁটি খাঁটি তাদের দিল ঈমান, সিলেট বিভাগের মানুষ খাঁটি অন্তরে যার প্রেম বাগান। ঠিক কিনা বলুন? সিলেট জেলার চতুষ্পাশে ওমর আলী সব নির্বাসে, সদরদারে শাহানশাহ শাহজালাল শাহপুরান। বাংলাদেশের মানুষ খাঁটি খাঁটি তাদের দিল ঈমান। ঠিক কিনা বলুন? আসুন অল্প সময় আমি শেষ করে দিব। আমার ভাইয়ের জানরা বসে আছেন, একটু দুরূদ শরীফের মধ্যে আমি আলোচনা শেষ করে দিব। আমরা যারা বসেছি, আমরা যারা আছি, চিরদিন এই পৃথিবীর মধ্যে থাকবো কিনা বলুন? আমরা থাকবো, চলে যেতে হবে। কবর আমাদেরকে ডাকতেছে। ঠিক কিনা বলুন? কবর আমাদেরকে ডাকতেছে। গোনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি। শেষ বেলা আমি গান গেলেছি। গোনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে এই রঙের বেলা। ঠিক না বেঠিক? কারে দিবা জুড়ে দমক, কারে দিবা জুড়ে দমক, কার মাথায় দিবা বাড়ি, এক পলকে ভাঙ্গা যাবে তোমার রঙেরই মেলা। ঠিক না বেঠিক? আমি বলতে চেয়েছিলাম এটা একজন আল্লাহর ওলির দরবার। আল্লাহর ওলির দরবারে আসার জন্য কে বলেছেন? আল্লাহ। ঠিক কিনা বলুন? পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা ওসিলা তালাশ করো। অন্যত্র আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার বান্দারে, তোমরা সাদিকিনদের সঙ্গ লাভ করো। আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর ইবাদত করার পর ওয়া কুনু মা'আস সাদিকিন, অতঃপর তোমরা সাদিকিনদের সঙ্গ লাভ করো। তাফসীরের কিতাবের মধ্যে সুন্দর করে বলা হয়েছে, হক্কানি পীর মাশায়েখ আউলিয়া কেরামের দরবারে যাওয়ার জন্য স্বয়ং আমার আল্লাহ বলেছেন। ঠিক না বেঠিক? ওলি আল্লাহর দরবারে কেন যাব? ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য আল্লাহ কেন বলেছেন? আমরা সবাই দয়ার ভিখারি, আমরা সবাই রহমতের প্রত্যাশী। ঠিক কিনা বলুন? এই জন্যই তো আশেক বলে, পাশান মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার, ও বুঝি মন আমার আর সাইরো না পাগলাকুর দরবার। পাগলাকুর দরবারে জানো, পাগলাকুর দরবারে জানো, রহমত আল্লাহর বেশুমার, আর সাইরো না আউলিয়ার দরবার। পাশান মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে জানো, আউলিয়ার দরবারে জানো, রহমত আল্লাহর বেশুমার, আর সাইরো না আউলিয়ার দরবার। পাশান মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, তোমরা যদি আমি আল্লাহর
রহমত পাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহর দয়া পাইতে চাও, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, তোমরা আমি আল্লাহর ওলির দরবারে চলে যাও। আমি আল্লাহর রহমত কারীব মাইনে নিকটে মিনাল মুহসিনিন, মুহসিন বান্দার দরবারে মওজুদ রইয়াছে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই জন্যই আমি মাঝে মধ্যে বলি, ওরে পাগলে সিনেমা যার মুকাম, গাড়িয়ে সিনে স্টেশন, মুর্শিদের কথা মানে যে যারে করে একিন, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরে যারা চিনে তারাই কিন্তু মানে প্রবাদ বাক্যে একটা কথা আছে, চিনলে জরি না চিনলে বাতরান্দার করি। যারা চিনে গাছের জরি পুরি দিয়া ওষুধ বানাইয়া খায়, যারা চিনে না লাকড়ি বানাইয়া বাতরান্দা খায়, ঠিক কিনা বলুন? আশিক রাসূল যারা, আশিকে ওলি যারা, তারা আল্লাহর ওলির দরবার ছাড়তে পারে না, ঠিক কিনা বলুন? শেষে রাত্রে আল্লাহর ওলির দরবারে বসেছেন। এই জগতের মধ্যে যারা আল্লাহ ওলা হয়েছেন, এই জগতের মধ্যে যারা ওলি আল্লাহ হয়েছেন, রাত্রের নিশিতে তারা আরামের ঘুমরে হারাম করে তারা স্বয়ং আল্লাহর ডেকেছেন, ঠিক না বেটি? এই জগতে হয়া উলিয়া না ঘুমায়া, না ঘুমায়া রাবেয়া বসরি হয়া উলিয়া না ঘুমায়া, না ঘুমায়া। রাত্র যখন গভীর হয়, আল্লাহর ওলিরা যায় নামাজের মধ্যে বসে চৌকের পানি পালায়া পালায়া ডাকে, মুনিব মুনিব তুমি ছাড়া আমার আর কেউ নাই, মুনিব তুমি আমারে আপন করে নাও। আল্লাহ কয়, বান্দা তুমি যদি আমার জন্য কান্দো, বন্দা তুমি আর বন্দা থাকবে না, বন্দা তুমি আমার বন্ধু হইয়া যাইবা, ঠিক কিনা বলুন? আমরা কি আল্লাহর বন্দা না বন্ধু? বান্দা। বান্দা যখন আল্লাহর বন্দিগি করে, বান্দা যখন আল্লাহর বন্দিগি করে, বন্দিগি করতে করতে আল্লাহর যেমন নিকটতম হয়ে যায়, আল্লাহ ডাক দিয়া কয় তারা আর সাধারণ থাকে না, তারা অসাধারণ হয়ে যায়। আমি আল্লাহ তাদেরকে বন্ধু বলে আখ্যায়িত করি, শুধু বন্ধু বলে আখ্যায়িত করি না, আল্লাহর বন্ধুদের শানে আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাজিল করে সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন চিন্তারও কোনো কারণ নাই, ঠিক না বেটি? আল্লাহর ওলির বই আছে? আরে আল্লাহর ওলির বই তো দূরে থাক, আল্লাহর ওলি একজন খাঁটি মুরিদ হইলে তারও কোনো ভয় নাই, ঠিক না বেটি? জানেন যিনি গাউসে সামদানি, কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানি, নূরে ইজদানি, সৈয়দ শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যার নামের গুণে আগুন হইয়া যায় পানি, তিনি কি পীর জানেন না? কি পীর? বড় পীর। আমায় আশেক দেও রে বানায়া, আমায় পাগল দেও গো বানায়া, গাউসে পাগল বড় আউলিয়া, ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী কই, দুনিয়ার মানুষ রে, আমি আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদি না, আমি আব্দুল কাদের জিলানীকে ভালোবাসে এমন একজন ভক্ত পৃথিবীর অপর প্রান্তে থাইকা আমি আব্দুল কাদেরের নাম স্মরণ করে বিছনার মধ্যে যদি শায়িত হয়, ঘুমন্ত অবস্থায় যদি তার আওরাতটা ছুটে যায়, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিন থেকে আমার ভক্তের আওরাতটারে পরাইয়া দেই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? কে দিছে? কে দিছে? আল্লাহ দিলে আমার জ্বলে কেন?
আল্লাহ দিলে আমার জ্বলে কেন? দুশ্মনে ওলি যারা, দুশ্মনে রাসূল যারা, তারা আসলের জ্বলবেই জ্বলবে। কারণ মূলত অ্যালার্জি অনেক প্রকারের আছে, তার মধ্যে সর্বোত্তম অ্যালার্জি হলো দুশ্মনে রাসূল যারা, দুশ্মনে ওলি যারা, ওলি আল্লাহর নাম শুনলেই তাদের জ্বলে। এটার নাম হইল মারাত্মক অ্যালার্জি। ঠিক কিনা বলুন? আমরা আশিকে রাসূল হইতে চাই, আশিকে ওলি হইতে চাই। ঠিক কিনা বলুন? বাবা, সময় খুবই অল্প, আমি আর করব না গল্প। খুতবাও দেই নাই, সালামও সবাইরে জানাই নাই। সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করে সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। বাবা, আমি কিন্তু এখানে ওয়াজের জন্য আসি নাই। মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত প্রতি বছরে আসি। কৃষ্ণা হুজুর আসলে অত্যন্ত আদর করেন, যে আদরের কারণে অসুস্থ মানুষ আমি সারা রাত্র আসলে উজাগরি করছি। আপনারা জানেন আমি অনেক অসুস্থ, হার্টের রোগী, তারপরেও আমি সারা রাত্র রাখছি। কেন জানেননি? এটা কোনো কিছুর জন্য, কোনো উদ্দেশ্য না, একটা মাত্রই উদ্দেশ্য। যদি হাসরের ময়দানে মুসিবতের মধ্যে পড়ে যায়, আমার মালিক যদি ডাক দিয়া কইরে নুরি অসুস্থ শরীর নিয়া আল্লাহর ওলি সমরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, জহুর শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আব্দুর রহমান পীর সাহেবের মহব্বতে সারাটা রাত কাটাইছে, আমি আল্লাহ তারে উসিলা করে মাফ করে দিলাম। আমি ওই কোরআনের আয়াতকে বিশ্বাস করি, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ যেন উসিলা হিসেবে কবুল করে। সকলেই বলুন আমিন।